এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে লস অ্যাঞ্জেলেসে, মৃত্যু বেড়ে 24, 12,000 বাড়ি পুড়ে ছাই, গৃহহীন 1 লক্ষেরও বেশি। লস অ্যাঞ্জেলেসে বেড়েছে চুরির উপদ্রব, লুটপাটের সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন। পুরা শহরে দমকল কর্মী সেজেও আনাগোনা চোরেদের। মাত্র 15% আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে হাওয়া চলতে থাকায় অন্য এলাকায় ছড়াচ্ছে দাবানল। লস অ্যাঞ্জেলেসের চারপাশের এলাকায় আগুন প্রতিরোধক রাসায়নিক ছড়ানো হচ্ছে হেলিকপ্টার থেকে। ক্যালিফোর্নিয়ার ম্যান্ডেভিল ক্যানিয়নে ফুল, গাড়ি ও রাস্তা ঢেকেছে রাসায়নিকে। বিগত 6 দিনেরও বেশি সময় হয়ে গেল লস অ্যাঞ্জেলেসের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 24 জনের মৃত্যু হয়েছে সেই দাবানলের আগুনে। তার সঙ্গে হাওয়ার গতিবেগ বেশি থাকায় আগুন হু হু করে ছড়াচ্ছে চারপাশে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, 40,000 একরেরও বেশি জায়গা জুড়ে সেখানে আগুনের তাণ্ডব লীলা চলছে। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত 12,000 বাড়ি, ভিটে মাটি ছাড়া 1 লক্ষেরও বেশি মানুষ। এত ভয়াবহ দাবানল এর আগে কখনো দেখেনি ক্যালিফোর্নিয়া। এখনো পর্যন্ত 40,000 একর এলাকা পুড়িয়েছে দাবানলের আগুন। প্রাকৃতিক দুর্যোগে এত ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকায় খুব একটা ঘটেনি। লস অ্যাঞ্জেলেস এবং তার সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি ডলার ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে চাপে পড়তে পারে বীমা সংস্থাগুলি। বেশ কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত আরো 6টি জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। তার মধ্যে রয়েছে পালিশেডস, ইটন, ক্যানেথ, লিডিয়া, হার্টস এবং আর্চার। পালিশেডে আরো 1000 একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে বলে খবর। সেখানে 22,000 একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে, 5,000 বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 35,000 ঘরবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। এই পরিস্থিতি শহরে লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কেউ কেউ আবার দমকল কর্মী সেজে লুট করতে শুরু করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার দাবানলের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত চুরির অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক পুলিশ কর্তা ক্যাপ্টেন মাইক লরেন্স তিনি বলেছেন যে লুটপাট একটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এখন সেখানে গ্রেপ্তারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেউ কেউ দমকল কর্মী সেজে বাড়ির ভেতরে পৌঁছে যাচ্ছেন। পুলিশ কর্তা জানিয়েছেন এই ধরনের 2 জন ভুয়ো দমকল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পালিশেড প্রশাসন জানিয়েছে এখনো পর্যন্ত মাত্র 15% আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে হাওয়া চলতে থাকায় অন্য এলাকায় দাবানল ক্রমশ ছড়াচ্ছে। স্থানীয় সূত্রে খবর, 1.5 লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। 57,000-এর বেশি নির্মাণ বিপদের মধ্যে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার কানাডা এবং মেক্সিকো থেকে দমকল এবং আগুন নিয়ন্ত্রণের নানা সরঞ্জাম আনা হচ্ছে। গত 6 দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহের জন্য লস অ্যাঞ্জেলেস এবং সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ওই এলাকায় আর্দ্রতা কম থাকবে, শুষ্ক এবং উষ্ণ হাওয়া বইবে। বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। তাই সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।